আজকে চলে এসেছি বকখালিতে। সেই শ্বেত শুভ্র বালি যেখানে আকাশের সঙ্গে সমুদ্র মিশছে। সাদা বালির অপূর্ব বকখালি, নির্জন নিরিবিলি ভ্রমণের জায়গা। এরপর দেখব ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ থেকে হেনরির আইল্যান্ড। হেনরি আইল্যান্ড দেখে যাব হারবারে কীভাবে মাছ আসছে এই সমতলে তা দেখার জন্য। আর মশরুমের ফ্রেশ মাছ কীভাবে ট্রলার থেকে জমিনে রাখা হচ্ছে, কোথায় কীভাবে এইখানে দেখতে যাবেন। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে আসবো রাতের বকখালিতে কী কী বিক্রি হয়, কীরকমভাবে দীঘার সি বিচের মতো সমস্ত দৃশ্য, সঙ্গে এখানে কোন হোটেলে থাকবেন, সস্তায় কত টাকায় রুম পাবেন এবং রুমের যে ট্যারিফ তাও বা কেমন, সব কিছু রয়েছে এই ভিডিওতে। এবং বকখালির যে সমস্ত হোটেল, সেই যত হোটেল আছে সবই মোটামুটি এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করেছি। হোটেলে থাকা তো হলো, খাবেন কোথায়? এই হোটেলটা খুবই ভালো, এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। এখানে যতগুলো হোটেল আছে সবই মোটামুটি ভালো অ্যাম্বিয়েন্সেরই হোটেল। তো যাই হোক, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালোই লাগলো। চলে এলাম বারুইপুর স্টেশনে। এইখান থেকে সকালের ট্রেন এসে গেছে, এই ট্রেন ধরে পৌঁছাবো নামখানা। যদিও আপনারা নামখানার ডাইরেক্ট ট্রেন যদি না পান, লক্ষ্মীকান্তপুর, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার ট্রেন দেখলেই দেখতে পাবেন টাইমিংয়ের মিল রয়েছে। ট্রেনের মধ্যে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। ট্রেনে আপনারা একবারও বোরিং ফিল করবেন না। পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। এইবার নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখবেন প্রচুর টোটো রয়েছে। এই টোটোতে গেলে যেতে পারেন। আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন কত টোটো গাড়ি রয়েছে। যাই হোক, আমরা যাব বাসে, তাই একটু এগিয়ে গিয়েই দেখবেন এইরকম হাঁটাপথের রাস্তা আছে, এগিয়ে গেলেই বাস রয়েছে। বাস ওই ধরুন 25 থেকে 30 টাকার মধ্যে ভাড়া নেবে, নিয়ে আপনাকে নিয়ে পৌঁছে যাবে বকখালি। 10 মাইল পার করার পর থেকেই দেখবেন এই রকম বিভিন্ন জেটি ঘাটা আর নৌকা লঞ্চ সব দাঁড়িয়ে রয়েছে। অবশেষে পৌঁছে গেলাম বকখালিতে। নেমেই দেখবেন প্রচুর লোক আপনাকে ডাকছে, এখানে প্রচুর থাকার হোটেল রয়েছে। যাই হোক, ভিডিওতে আস্তে আস্তে এগোতে থাকি। বকখালিতে যাওয়ার আগেই দেখবেন এই রকম শুকনো মাছ বিক্রি হচ্ছে, কুমির প্রকল্প যেটা আছে ঠিক তার আগেই। এই রাস্তা দিয়ে আপনারা বিচের দিকে যেতে পারেন। বাস রোড থেকে এই রাস্তায় আপনারা আসবেন। এখানে পিকনিক করার উদ্যানও রয়েছে, সঙ্গে পাশে ওয়াশরুমও রয়েছে। চলুন এবার বকখালির যে মার্কেট সেটা ঘুরে দেখা যাক। আশেপাশে প্রচুর খাবার দাবার, টোটো স্ট্যান্ড ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমি যেহেতু বকখালির কমপ্লিট ভিডিও করার চেষ্টা করছি, তাই এই ভিডিওতে সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। তাই বকখালির যে বাস স্ট্যান্ড আছে সেইখান থেকে আপনারা যে বকখালি বিচে যাবেন তার আশেপাশে যে দোকানপত্রগুলো রয়েছে সবই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর খেলনা, ব্যাগ, জিনিসপত্র সব অনেক কিছুরই দোকান রয়েছে। চলুন এবার বকখালির যে সি বিচ সেইখানটায় দেখা যায়। বালিয়াড়ির আগেই দেখবেন পুলিশের চেকপোস্ট, তারপরই লেখা রয়েছে আই লাভ বকখালির লোগো, এবং আশেপাশে ওই সমুদ্রের বিচ ঘিরে যে দোকান। ফাইনালি পৌঁছে গেলাম বকখালি সি বিচ। এইখানে সকালে সব রকম খাবারের দোকান, এখানে প্রচুর খাবারের দোকানও আছে। বিচের আগেই বিচটাকে উপভোগ করার জন্য প্রচুর এইরকম বসার চেয়ার রয়েছে। এখানে ঘন্টায় 5 টাকা থেকে 10 টাকা নেওয়া হয়ে থাকে। অবশেষে বে অফ বেঙ্গলের বকখালির সাদা বালির স্রোতে
পাটওয়ালা, আর আকাশ আর বালি যেন একাকার হয়ে গেছে। এই অপূর্ব দৃশ্য এই বকখালি ছাড়া আর কোথাও দেখা যাবে না। এই মনোমুগ্ধকর দৃশ্য খুবই কমই দেখা যায়। যাই হোক, বকখালি এলাম, একটু সমুদ্রের জলে গা ভিজিয়ে নিলাম। তারপর একটু এগিয়ে গেলেই এই রকম তীব্র জলোচ্ছ্বাস আপনারা অবশ্যই দেখতে পাবেন। যাই হোক, এবার ফিরবো। প্রচণ্ড খিদে পেয়েছে, কোথায় খাবেন দেখে নেবেন না? এই হোটেলটা খুবই ভালো, তাই এখান থেকে খেয়ে নিলাম। যাই হোক, এইবার চলে যাব ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে গিয়ে দেখি, ও ভাই, শুখো মাছ বিক্রি হচ্ছে। অবশ্য আমি কখনো খাইনি, খেয়ে দেখার ইচ্ছা আছে। যাই হোক, এইখানে অনলাইনে পেমেন্টের মাধ্যমে আপনারা এই শুখো মাছ কিনতে পারেন। ফ্রেজার সাহেবের বাংলো বাড়ি, গাছপালা জন্মেছে। এইখানে অনেক বাড়ি টাড়ি ছিল, 2011-র আয়লা, তারপর আমফান, ফণী, এইসব তুফানের ফলে জায়গা প্রচুর ধ্বংস হয়েছে জায়গাটা। ফ্রেজারগঞ্জে প্রচুর এই রকম তাঁবু টাইপের ঘর আছে। এইগুলোতে এখানকার লোকাল লোকজন থাকে। আর ওই যে উইন্ড মিল, এইখানে এখন ভারতীয় জল ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটা ঘাঁটিও আছে এই আশেপাশে। এইগুলো থেকে লোকাল কারেন্ট তৈরি হয়, উইন্ড মিল। এইবার হোটেলে ফিরে আসার পালা। দেখে নিই এইখানে কি কি হোটেল রয়েছে আর রুমগুলো কীরকম। যে তৃণমূলের পার্টি অফিস, এই দিয়ে যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এখানেও অনেক হোটেল আছে। এই দিকে হচ্ছে বকখালি সি বিচ, ওই বাসটা যেদিকে রয়েছে। আর আমি যেদিকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা চলে গেছে, সামনেই দেখতে পারেন হোটেল মেঘালয় লেখা রয়েছে। এইখান থেকে সি বিচ অবধি এই রাস্তাটা সোজা সি বিচ চলে যাচ্ছে ভেতর দিয়ে। এইখান থেকে প্রচুর হোটেল রয়েছে। চলুন হোটেলের নাম্বার, এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কী কী হোটেল রয়েছে দেখে নেওয়া যাক।
যত এগিয়ে যাচ্ছি তত বকখালি সমুদ্র সি বিচের কাছে পৌঁছে যাচ্ছে। একদম বিচ লাগোয়া পৌঁছে গেছি। এইখানে এই হোটেলগুলো রয়েছে। সন্ধেবেলা বকখালি সি বিচ দেখতে খুবই সুন্দর লাগে। চলুন এবার হোটেলে ফেরার পালা। এই টোটো রয়েছে, এইখানে একটা হোটেল খুব ভালো, হোটেল ছবি। চলুন দেখি হোটেল ছবির রুমগুলো কেমন। আমি বাঁদিকের যে হোটেলগুলো দেখেছিলাম পার্টি অফিসে, এইটা ওই দিকের নয়, এটা পার্টি অফিস থেকে সোজা মানে ডান দিকে যে হোটেলগুলো চলে যাচ্ছে ওই হোটেলগুলোর মধ্যে একটি। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সপূর্ণ হোটেল। এইখানের রুম ধরুন 350 থেকে বা 400 থেকে স্টার্ট, এবার সিজন অনুযায়ী ভ্যারি করতে পারে, আরও বাড়তে পারে। সেটা আপনি এদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানতে পারেন। এটা হোটেল ছবির একটা রুম, বেশ সুন্দর পরিপাটি, খুব ভালোই রুম একটা। এই একটা রেগুলেটর, ওইখানে সব চার্জিং সকেট, এখানে ফ্যান আর লাইটের সকেট, টয়লেট, দরজা, এখানে খুব সুন্দর হাওয়া আসে। এইবার নেক্সট হোটেল, হোটেল অন্তরা। এই হোটেলও খুব ভালো। চলুন এবার রাতে বকখালি সি বিচে কী কী পাওয়া যায় আর কেমন অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যায়। চলুন সকালে বেরিয়ে পড়ি জম্বুদ্বীপ, মৌসুমী আইল্যান্ড দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জম্বু আইল্যান্ড, আর ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। টোটো ভাড়া করেই বেরিয়ে পড়েছিলাম। এইবার যাব হেনরি আইল্যান্ডের দিকে। গ্রামের সুন্দর পথ দিয়ে চললাম হেনরির আইল্যান্ডের দিকে। আচ্ছা, হেনরি আইল্যান্ডে এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে। এইখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রচুর
ছোট ছোট কটেজ তৈরি হচ্ছে হেনরি আইল্যান্ডের আগেই। খুব সুন্দর সুন্দর আবাস রয়েছে। এই রাস্তা দিয়ে চলেছি হেনরিচ আইল্যান্ড। দুই ধারে ম্যানগ্রোভ গাছ আর জি। সঙ্গে জঙ্গলের মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা। এই সুন্দর রাস্তায় একাকী হাঁটার মজাটাই এক অভূতপূর্ণ। প্রত্যেক পায়ে পায়ে এক অদ্ভুত অদ্ভুত রোমাঞ্চ। সুন্দরী গাছ। এক কাঠের ব্রিজ, নিচে সমুদ্রের জলের খাদ আর দুই ধারে ম্যানগ্রোভ সারি। পৌঁছে গেলাম হেনরির আইল্যান্ডে। জায়গাটা পর্যটকবিহীন, খুবই কম লোকই আসে। বিস্তীর্ণ বালুতট, সমুদ্রতট আর নিরিবিলি পরিবেশ। জায়গাটা যারা একাকিত্বে থাকতে পছন্দ করেন একদম স্বর্গ বলতে পারেন। চলুন এইবার যাওয়া যাক মৎস্য হারবারের দিকে। হারবারে ঢুকেই যেখানে সমুদ্র থেকে মাছ ধরে রাখা হয় সেই ঘাঁটিটা দেখা গেল। এইখান থেকে সব বাইরে বাইরে মাল সাপ্লাই যায়, মাছ সাপ্লাই যায়। এসে দেখি সমুদ্র থেকে ফেরা একটা ট্রলার নোঙর করছে। হয়তো এর মধ্যে প্রচুর মাছ আছে। দেখা যাক সমস্ত জিনিস। আশেপাশের দৃশ্যটাও দেখে নেওয়া যাক কেমন। ওই যে নোঙর করা ট্রলারটা এসছে, দেখি প্রচুর জাল। এক একটা ট্রলারে দেখি প্রচুর জাল। মাছগুলোকে অনেকদিন প্রিজার্ভ করার জন্য এখানে বরফও কাটা হচ্ছে। এখানে দেখতে পাবেন কিভাবে নিচ থেকে যে ট্রলারের ট্যাঙ্কি থেকে মাছগুলোকে কিভাবে ওপরে নিয়ে আসা হচ্ছে। আর নতুন ট্রলার থেকে যে নতুন ট্রলারটা এলো তার থেকে মাছও বিভিন্ন ক্যাটাগরিতে সেগ্রিগেটও করা হচ্ছে। এইবার দেখতে পাচ্ছেন একটি নতুন ট্রলার যেটি সমুদ্রে চলেছে মাছ আনার আশায়, নতুন মাছের আশায়। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। চললাম এবার কলকাতার দিকে।